আপনারা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, একজন ইউটিউবার, মিডিয়া সন্ত্রাস তহিদ আফ্রিদি। আপনারা জানেন যে এই মামলার সে একজন এজাহারভুক্ত আসামি। আমরা রাষ্ট্রপক্ষে ছিলাম, রাষ্ট্রপক্ষে তার 7 দিনের রিমান্ড প্রেয়ার করেছি। 7 দিনের মধ্যে বিজ্ঞ আদালত 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে। এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে আপনার সবচেয়ে যে এলিগেশনটা তারা মিডিয়ার মাধ্যমে, সে তার ইউটিউব এবং তার পেজের মাধ্যমে এখানে যে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ মিডিয়া সহ সকলকে সে ইন্সপিরেশন করে এই হত্যায় সে সরাসরি যুক্ত ছিল। এবং এই ইউটিউবার তহিদ আফ্রিদি শুধু এটা দিয়ে সে ক্ষান্ত হয় নাই, এই যে ছাত্ররা এখানে আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই ছাত্রদেরকে, এটা তদন্তে বেরিয়ে আসবে, আপনাদেরকে আমি জানাচ্ছি। এই তহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার মানে তাদের শরীরের কাপড় চোপড় সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত, জিম্মি করে রেখে দিত এই তহিদ আফ্রিদি। তো তাকে দীর্ঘদিন পুলিশ খুঁজতেছিল, গতকালকে তাকে পেয়েছে, বরিশালে পাইছে। সিআইডি তাকে বিজ্ঞ আদালত আজকে প্রেজেন্ট করেছে। আমাদের যে আবেদন, বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে, আসামি পক্ষের শুনানির প্রেক্ষিতে, উভয় পক্ষের শুনানিতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আপনাদেরকে ধন্যবাদ। আমরা একটা মিনিট একটু জানতে চাই, তার সাথে একটু যুক্ত করতে চাই যে আসামি পক্ষের আইনজীবীরা এই যে কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার আপনার হচ্ছে কি আফ্রিদিকে কিডনি রোগী বলে সম্বোধন করেছেন কিনা, পাথর আছে, কি বলেছে আসলে আদালতে তারা যেটা বলেছে, সে কিডনি তার রোগ সমস্যা আছে, সে কিছু কাগজপত্র দিয়েছে। আপনারা জানেন যে এইসব কাগজপত্র বানানো যায়। আসামি যখনই ধরা পড়ে বিভিন্ন কাগজপত্র তৈরি আছে, সে দেখতে চলাফেরা তার কোনো কমতি নেই। এখন সে আদালতে আছে, তারা কিছু কাগজপত্র বানিয়ে নিয়ে আসছে, এগুলো ফেক হতে পারে। কি রোগের কথা বলছে? কিডনি রোগের কথা বলেছে। আচ্ছা, কিডনি রোগের কথা বলেছে। বিজ্ঞ আদালতে কিডনি রোগের কথা বলছে, তার স্ত্রীর প্রেগনেন্সির কথা বলেছে, তার স্ত্রী 6 মান্থ প্রেগনেন্ট সেটা বলছে, তার প্রসাবে ব্লাড যায়, সেই কথাগুলো সে বলেছে। কিন্তু এগুলো আসলে যাচাই বিষয়, ডাক্তারের বিষয়। আমাদের এই প্রশ্ন আপনারা নিচ্ছেন কেন? এই প্রশ্ন তো আপনারা উল্টা নিচ্ছেন। আমি যেটা বলেছি যে তহিদ আফ্রিদি একজন মিডিয়া সন্ত্রাস। সে মিডিয়ার মাধ্যমে সে হাউন আঙ্কেলের সাথে ষড়যন্ত্র করে। আমাদের যে হাউন আঙ্কেল, ডিবি প্রধান যে হাউন আঙ্কেল ছিল, আপনারা দেখেছেন আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। সে হাউন আঙ্কেলের সাথে মিলেমিশে মূলত এই দেশে যেভাবে আওয়ামী সন্ত্রাস, যুবলীগ সন্ত্রাস, ছাত্রলীগ সন্ত্রাসের দিকে যেভাবে ইনফ্লুয়েন্স করা যায়, তাদের সাথে যেভাবে এক করে দেশের সন্ত্রাসী কায়েম করা যায়, ছাত্র জনতাকে হত্যা করা যায়, সেই তথ্য সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত ছিল। এবং যাত্রাবাড়ির ঘটনার সাথে সে সরাসরি ইন্ধন সহ ষড়যন্ত্রে জড়িত ছিল, ডিবি হারুন সহ। আদেশ বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে, আমাদের শুনানি, উভয় পক্ষের শুনানিতে বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আচ্ছা, সুমন ভাই বলেন। যে ধন্যবাদ। আজকে আমরা রাষ্ট্রপক্ষে আমরা শুনানি করেছি যে মামলাটা, সেটা হচ্ছে এই কোটা বিরোধী আন্দোলনে আসাদুল হক বাবু নামে 24 বছর বয়সী একজন জুলাই যোদ্ধা, তিনি 36শে জুলাই যাত্রাবাড়ি থানার সম্মুখে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাকে গুলিবিদ্ধ অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মামলায় আজকে এজাহার নামীয় 11 নম্বর আসামিকে এই আদালতে জনাব ফারজানা বাসারের আদালতে উপস্থাপন করা হয়। মাননীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে এই আসামিকে 3-7 দিনের রিমান্ড প্রার্থনা করলে আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আসামির পরিচয় হচ্ছে, ওনার নাম তৌহিদ উদ্দিন, তিনি ইউটিউবার এবং টিকটকার। তিনি তৌহিদ আফ্রিদি নামে পরিচিত। তার বাবা এই মামলার 22 নম্বরে ধান্দাবীয় আসামি। 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর ওবায়দুল কাদের, 3 নম্বরে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ মোট এজাহার নামীয় 25 জন আসামি আছেন। এছাড়াও আরো 150-200 আসামি এই মামলায় সন্দেহভাজন এর তালিকায় আছেন। আমরা রাষ্ট্রপক্ষে বলেছি, মাননীয় আদালত তারা যে অ্যাফিডাভিটটা দিয়েছে আদালতে, ফৌজদারি কার্যবিধির কোন সেকশনে এই অ্যাফিডাভিট কখনো রায় করে না। মাননীয় আদালতকে আমরা বলেছি, এই আসামিকে রিমান্ডে নিলে পরে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য আসামিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে, তাদেরকে অ্যারেস্ট করা যাবে। মামলায় কারা অর্থ যোগানদাতা, কারা অস্ত্র যোগানদাতা এবং কাদের নির্দেশে সে এই হারুনের সাথে, ডিবি হারুনের সাথে ঐক্যবদ্ধভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী নেতৃবৃন্দকে আটক করা, তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় দেওয়া এবং তাদেরকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে, এই সমস্ত বিষয় আমরা আলোচনা করার পর মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড
মঞ্জুর করেন। ধন্যবাদ। ক্লিয়ার করে আপনাদের সেখানে তারা বলছে যে আপনাদের মামলায় জানানো দরকার। এই যে এফিডেভিটের কথাটা আসছে গত তারিখে আপনারা দেখছেন যে ওর বাবাকে যখন কোর্টে উঠাইছে তখন কিন্তু বাদী উপস্থিত ছিল। আপনারা যারা সাংবাদিক আছেন তারা দেখেছেন যে আমি বাদীকে ওই দিন নিয়ে আসছিলাম, কিন্তু আজকে আমি বাদীকে আনতে পারিনি কারণ বাদী অসুস্থ। সামনের তারিখ আমি বাদীকে এনে একটা দরখাস্ত দিই বিজ্ঞ আদালতে। এরা একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সাথে আমাদের দুজন আইনজীবীও জড়িত আছে। আমাকে যেটা জানানো হয়েছে, বাদী যেটা জানাইছে, দুজন আইনজীবীও জড়িত। দুজন আইনজীবী সহ এই তহিদ আফ্রিদির যে বাসায় যে একটা ভিডিও ফুটেজ আছে, ওদের বাসায় নিয়ে এই বাদীকে জিম্মি করে কিছু কাগজপত্র স্বাক্ষর নিয়েছে এবং একটা ভিডিও করেছে। তাকে কিছু টাকা ধরে দিয়ে একটা ভিডিও করেছে। ভিডিও করে এই ভিডিওতে তাকে এখন ব্ল্যাকমেল করছেন যে তোমাকে এই করছে যেগুলো ইউটিউবে ছেড়ে দিন, টিভি নিউজে আসবে, তোমার বিরুদ্ধে মামলা হবে। এরা তো অসহায় মানুষ, মূর্খ মানুষ, এরা তো কিছু বোঝে না। এইরকম ঘটনা ঘটাইয়া ওই টাকাগুলো হাতে ধরে ভিডিও করে টাকাগুলো রেখে দিয়েছে। এটা আমরা গত তারিখে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে বাদী একজন ব্ল্যাকমেলের শিকার, বাদী একজন অপহরণের শিকার হয়েছে এবং বাদী এই অপহরণের মামলাটা আমরা অচিরে আবার একটা অপহরণের মামলা করবো। দেখেন এখানে বিষয় হচ্ছে এটা যে মামলা, তাহলে আপনারা কি বলতে চাচ্ছেন যে ওটা জোরপূর্বক? হ্যাঁ, জোরপূর্বক। এটা ক্লিয়ার করে দেন। প্যাটার্ন, এটা যে মামলা যেই নিয়ম, সেখানে বাদী এজাহারে এতগুলো নাম দিল, তো এজাহারে নাম দিয়ে আবার হচ্ছে যে কিছু নাম উনি উইথড্র করতে চাচ্ছে, সেটা আইনের দৃষ্টিতে না, এটা আইনে তো সুযোগ নাই, এটা আইনেও সুযোগ নাই। আর ওনার যে এফিডেভিটের যে প্রশ্নটা আসছে সেটা হলো জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে কাগজে স্বাক্ষর করেছে। কি কাগজে স্বাক্ষর করেছে উনি জানেও না, কিন্তু ওনারা বিজ্ঞ আদালতে একটা এফিডেভিট দাখিল করবেন। আমাদের কাছে মনে হলো যে এটাই মনে হয়তো বা ওই যে স্বাক্ষর নিয়েছে সেই কাগজটা। আমরা এটার এগেইনস্টে আগামী তারিখে পিটিশন দিচ্ছি বিজ্ঞ আদালতে। থ্যাংক ইউ।